এখানে কিন্তু আমি শুধুই হাসছিলাম না, সে যেন কি বলে ফেলছিল আর আমি হেসে ফেলছিলাম, ক্যামেরার মধ্যে ক্যাপচার হয়ে গিয়েছে। যাই হোক, সন্ধ্যার পরে তার অনেক মন চাচ্ছিল বাহিরে যাওয়ার। বাহিরে গেলে সাধারণত আমরা এই মামার ফুচকাটা ট্রাই করে থাকি, কারণ আমার এই মামার ফুচকাটা অনেক পছন্দের। আমি যদিও ফুচকা খেয়ে থাকি, সে কিন্তু চটপটিটাই খায়। আর এখানে অনেক পরিমাণে মরিচ দিয়ে আমি ফুচকাটা খাচ্ছিলাম। আর এদিকে বাহিরে গিয়েছিলাম তার বাচ্চাদের জন্য কিছু ইউনিক দেখলেই সেটা আগে নিতে হবে। তো এখানে 2 বাচ্চার জন্য 2টা খেলনাও নিয়ে নেওয়া হলো। আজকে মূলত আমরা কাস্টার্ড বানানোরই সব সরঞ্জাম নিয়ে এসেছি, যেহেতু তার অনেক দিন ধরে কাস্টার্ড খেতে ইচ্ছা করছিল, তো আজকে সেটা বানিয়েই ফেলবো। আর এখানে আমার কফি ফুরিয়ে যাওয়ায় আমি কফি নিয়ে আসলাম, এটা দুধ ছিল এবং কিছু ফলমূল লাগবে কাস্টার্ডের জন্য, সেটাই নিয়ে এসেছি। সাধারণত এইটুকু তরমুজ আসলে কখনো দেখাও হয়নি, কেনাও হয়নি, বাট আজকে চোখের সামনে পড়ে যাওয়ায় সে ভাবলো যে তরমুজটাও নিয়ে নিই। যদিও কাস্টার্ডের মধ্যে তরমুজ দিলাম না দিলাম, আমার ছোট ছেলের তরমুজটা অনেক ফেভারিট, তাই এখানে নিয়ে নিলাম যাতে বাচ্চাটা দেখলে খুশি হয়ে যায়। যাই হোক, এখন আর ভিডিও এডিট করার সময় নেই, আমার হাজব্যান্ড ওদিকে অলরেডি কাস্টার্ডটা তুলে দিয়েছে, এখন তার সাথে হেল্প করতে যাবো। যাই হোক, থ্যাংকস ফর ওয়াচিং গাইস।